হিন্দুস্তানে যুদ্ধ করছেন, 17 বার আক্রমণ করছেন, সোমনাথ মন্দিরের মধ্যে আক্রমণ করছেন, বিজয় অর্জন করছেন। এটাও এখনো পর্যন্ত হিন্দুস্তানের ওই যুদ্ধ হয় নাই। এর আগেও হয়েছে, মোহাম্মদ বিন কাসেম কি বলে সিন্ধু বিজয়, তিনিও আক্রমণ করে কি বলে এটাকে সিন্ধু বিজয় করছেন। ওটাও হিন্দুস্তানের বিজয় হয় নাই। হিন্দুস্তানের চূড়ান্ত বিজয় যেটা হিন্দুস্তানের আসবে, রাজা বাদশাহ এবং হিন্দু যারা আছে তারা এমন ভাবে পরাজিত হবে, পৃথিবীর ইতিহাসে এই পরাজয়ের কোন নমুনা আর থাকবে না। এমন পরাজয় তারা হবে যার ইতিহাস আর কোনোদিন থাকবে না। হিন্দুস্তানে যেটাকে আমাদের ভাষা আমরা বলি গজবাতুল হিন্দ, এটা কি বলা হয়? কি গজবাতুল হিন্দ, এটার নামই হলো গজবাতুল হিন্দ। আলহামদুলিল্লাহ, আমি আমার থেকে প্রস্তুত, যদি আল্লাহর পক্ষ থেকে গজবাতুল হিন্দ শুরু হয়, আমি এই কাজের মধ্যে অগ্রসর থাকবো। আল্লাহ রাসূল বলেন এই কাজের মধ্যে যারা থাকবে, আল্লাহ রাসূল বলেন আখরাজাহুমা ইসাবাতানি মিন উম্মতি আখরাজাহুমা মিনান নার, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন। আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের আগুন থেকে কি করবেন? মুক্তি দান করবেন। যদি সুযোগ পাই, আর কোনো কিছু নাই, তাহলে আমি এই দলের মধ্যে থাকবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আছেন তো নাকি? আচ্ছা, তাই আল্লাহ কবুল করুন। এখন যারা এই যে ইসকন নামক এই যে সন্ত্রাসী সংগঠন, তাদের এত তৎপরতা কিভাবে? তাদের এত তৎপরতা এটা কে যোগান দেয়? তাদের অর্থ কে দেয়? তাদের এই পিছনে কে তাদেরকে সামনে আগাই দেয়? এগুলো বোঝার দরকার। আজকে আমাদের ভাই রক্তে রঞ্জিত, কার কারা আমার ভাই না নাকি? বলেন না, কথা বলেন না। আপনাদের ভিতরে আবেগ তৈরি করেন না কেন? এগুলো বুঝেন না কেন? আমার ভাই, আপনি মনে করছেন এই চট্টগ্রামে আলিফ মারা গেছে, হ্যাঁ, চট্টগ্রামে সাইফুল আলিম মারা গেছে, আমার কি, আমি এদিকে ভাল করার কি দরকার? ও ভাই, কালকে আপনার কাছে আপনারও ধরবো, হ্যাঁ, কালকে এসে আপনারই ধরবো, তো তখন কি করবেন? আমি বলবো এর মারছে, আমার কি, আমি আমার জায়গায় থাকি। তারপরে ইমাম সাহেব পাইছে, এবার সবাই দেখেছে, এবার আপনি রাখলেন মারতে কি চুই ধরবো আপনার সামনে, হ্যাঁ, ঠিক না? যুদ্ধে মারবো আমারও মারবো খুব যুদ্ধে। তারা তো কান থেকে একজনে ডাক দিতে পারবো, আমি কোনো ডাক দিতে পারবো না। অবশ্যই এমন হবে। তাহলে আজকে এই যে করতেছে, তাহলে আমাদের তো এখান থেকে, আমাদের সর্ব জায়গায় থেকে আমার সাধ্য অনুযায়ী, আমার যোগ্যতায় আমার এটাকে প্রতিবাদ করা দরকার। কি বলে? হ্যাঁ, প্রতিবাদ করা দরকার। আমি মুসলমান, আমি মুসলিম, আর আমার মুসলিম এখানে তারা অন্যায় আল্লাহ তাআলার নাফরমানি করে, তাওহীদ অস্বীকার করে, মূর্তির পূজা করে, সন্ত্রাসী সংগঠনের নাম দিয়ে আমার ভাইকে, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত এবং আমাদেরকে প্রতিহত করার জন্য তারা এত কিছু করতেছে, এটা আমরা মেনে নিতে পারি না। আমরা এই সংগঠনের নিষিদ্ধতার দাবি করি সরকারের কাছে। বলেন, কি বলেন? আমরা এই সরকারের কাছে কি দাবি আমাদের? কি সংগঠন? ইসকন। এই সংগঠন আমরা চাই না যে এই দেশে এটা প্রতিষ্ঠিত থাকুক। এটা সিঙ্গাপুরে নিষিদ্ধ, মালয়েশিয়ায় নিষিদ্ধ, সৌদি আরবে নিষিদ্ধ, হ্যাঁ, পাকিস্তানে নিষিদ্ধ, ইন্দোনেশিয়ায় নিষিদ্ধ, হ্যাঁ, আরো অনেক রাষ্ট্র আছে যারা এই সংগঠন তারা অবজারভেশন করে, পর্যবেক্ষণ করে দেখছে যে এই সংগঠন কোন দেশে থাকা মানে ওই দেশের তলার 12টা বাজায়। এই সংগঠন কোন দেশে থাকা মানে হলো কি, ওই তলা 12টা বাজায়। আমাদের দেশে এরা বুঝতেছে না। এই যে যা হয়েছে না, আমি এখন মনে করতেছি আমাকে আপনাদেরকে তো হত্যা করছে ইসকন, আপনারা ভাবতেছেন এটা কেন করছে? মাঝখানে দেখতেছি ইদানিং খুব ভাইরাল হয় একটা সংবাদ, খালি হারাই গেছে, তার মধ্যে আবার বেশিরভাগ দিকে বাতাসে হারাই গেছে, আর আরো বিজ্ঞপ্তি, আরে এত কেন? তার মধ্যে অধিকাংশ হলো কি বাতাসের সাথে। আমার মনে হয় এটা ইসকন করছে, এই কামটাও কেন করছে? ইসকন করছে। আমার মনে হয় যে আমাদের এই যে 24-এর কি বলে গণ আন্দোলন যারা কি বলে, জুলাইয়ের গণ অভ্যুত্থান যারা হইল, আমার মনে হয় এটার কি বলে এটাকে নাটের গুরু হইল এই ইসকন নাটের গুরু। হ্যাঁ, যারা আমাকে ওই মানুষটা তিনি বুঝতে পারেন, উনি বুঝতে পারেন, উনি মনে করছে এরা আমার একটা মজবুত করে পাও এটা গাইরা দিব, এরা যে তলে যে গাইটা তার পাওয়াটা উঠাই দিব, সেটা বুঝতে পারে না। এটার কাম করছে ইসকন। এই কাজটাও কারা করছে? এটা ইসকন করছে।
কাজে এই ইসকন নামক এই অবৈধ সংগঠন, ইসকন নামক এই সন্ত্রাসী সংগঠন, ইসকন নামক এই জঙ্গিবাদী সংগঠন, এটা কোনো দেশের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না। অতএব এই অকল্যাণকর একটা সংগঠন অন্তত আমাদের এই কি বলে এটাকে 70-80% মুসলিম দেশে আমরা এটাকে মেনে নিতে পারি না। কি বলেন আপনারা মেনে নেবেন? মেনে নিতে পারি না।